আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। তো বাসায় মেহমান আইছেন। মেহমান বলতে আমার ননদ আইছে। ওরা ঈদের 4 দিন পরে ঘুরতে আইছে। আর এইটাই হইতেছে আমাদের বাড়ির বুড়ি। ও সব ধরনের কাজই করতে পারে। ও বাড়িতে আসলে আমার কোনো কাজই করতে হয় না। ও সব কাজ একাই করে। কুরবানির মাংস খাইতে খাইতে ওদের মুখ নাকি সেদ্ধ হয়ে গেছে। এই কারণে বাজার থেকে একটা বড় দেখা পাঙ্গাস মাছ নিয়ে আসলো। পাঙ্গাস মাছ দেখা তো আমি অনেক বেশি খুশি। ভাবলাম যে ওদের সাথে আমারও খাওয়াটা অনেক ভালোই হবে। মাছটা আইনেই ও পরিষ্কার করতে বসেছে। এটা হইতেছে কক্সার পাতা দিয়ে ভালোভাবে পরিষ্কার করে তারপরে ধুয়ে নিতেছে। আর এখন মাছটা কিন্তু অনেক চকচকা হয়ে গেছে। আর এই ছোট্ট বুড়িটার সব কাজই একদম পরিষ্কার। আর এই ভিডিওটা যদিও আজকের না 2 দিন আগের, আমি অসুস্থ থাকার কারণে ভিডিওটা ছাড়তে পারি নাই, ভাবলাম আজকে ছাড়ি। আর এটা হইতেছে আমাদের ছোট্ট মামনি। এটা আমার নন্দের মেয়ে, অনেক কিউট আর দুষ্ট। ক্যামেরা দেখে আরো ঢং করতেছে বেশি। আমাকে ফোনের সামনটা দেখার জন্য ছটফট করতেছে, কোনোভাবে দেখতে পারতেছে না, আবার কান্না করতেছিল। আমাদের কাছে তো ও থাকতেই চায় না, শুধু আর মার কাছেই থাকে। আর একা একা তো বাচ্চা রাখা একেবারেই সম্ভব না। আর এদিক দিয়ে মা ওকে নিয়ে কোলে করে যে শাক বাঁচতেছিল, শাক বাঁচতে অনেক সমস্যা করতেছিল। এদিক দিয়ে আব্বা আবার বাজার দিয়ে আবারও বাজার নিয়ে আসলো, মুড়ি আর লেবু নিয়ে আসলো। বলতেছে এই লেবু দিয়ে এখনই আমাকে শরবত বানিয়ে দাও, কারণ আব্বার অনেক বেশি জ্বর। লেবুগুলা কিন্তু দেশি লেবু না, এগুলা দেখেন অনেক বড় বড়। আর এই মুড়িগুলা মনে হইতেছে এখনই ভাইজা নিয়ে আসলো, একদম গরম। মুড়ি দেখে আমাদের বুড়ির আবার কাঁঠাল খাওয়ার ইচ্ছা করলো, তাই এখন আবার মা ওদের সবাইকে কাঁঠাল ভেঙে দিতেছে। কাঁঠাল নিয়ে সবাই উঠানের ভিতরে খাইতে বসে। আর এরকম ভাবে সবাই মিলে খাওয়ার মজাটাই অন্যরকম। আর এই খাবারটা শুধু গ্রামের মানুষের মধ্যেই দেখা যায়। আমার তো আবার এই নরম কাঁঠাল পছন্দ না, এই কারণে আব্বা জোর করে 2টা রুয়া খাওয়াই দিল। তো খাওয়া দাওয়া শেষ করতে করতে প্রায় সন্ধ্যা হয়ে গেছে। আসলাম এখন চুলার পরে রান্না করার জন্য। তো আমি প্রথমে মাছগুলা সব ভাইজা নিব। আর এই মাছটা ভাজতে কিন্তু একটু ভয়ই লাগে, কারণ তেলের ভিতরে দিলে কেমন জানি ফুটে। আর আমার সবগুলো মাছই ভাজা শেষ হয়েছে, এখন আমি এগুলা ভুনা করব। এই মাছটা অনেকেই অনেক রকম ভাবে রান্না করে খায়, কিন্তু আমরা শুধু ভুনা করেই রান্না করি। এত ভালোভাবে রান্না করার পরেও বাড়ির সবাই এই মাছটা খায় না, শুধু আমরা 3-4 জনে খাই, আর বাকি 2 জন খায় না। তো মশলাটা আমি ভালোভাবে কষিয়ে নিব। আর এই মাছটার মধ্যে ঝালটা কিন্তু একটু বেশিই লাগে। মশলাটা কষানো হয়ে গেলে এর মধ্যে ঝোলের পানি দিয়ে দেবো। আর এরপরে আমি কিন্তু ডিমও রান্না করছি, সবগুলা ভিডিও করতে পারি নাই কারণ রাত হয়ে গেছিল। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।